কই দেখি ফোনটা বের কর। স্যার আমি তো আপনাকে বলেছি। তোকে একবার বলছি ফোনটা বের করতে, ফোন বের করবি নাকি আরেকটা থাপ্পড় মারবো। এই দাঁড়াও দাঁড়াও। কি হয়েছে ম্যাডাম? কি হয়েছে না? আরে ম্যাডাম এটা কেমন ব্যবহার, আর আপনি আমাকে থাপ্পড় মারছেন কেন? আমি অনেকক্ষণ ধরেই দেখছি তুই আমার ছবি তুলছিস। আরে ম্যাডাম আপনার কোথাও ভুল হচ্ছে, আমি তো প্রকৃতির ছবি তুলছিলাম। আমাকে দেখে কি পাগল মনে হয়? তোদের মতো ছেলেদের না খুব ভালো করে চেনা আছে আমার। রাস্তাঘাটে মেয়েদের দেখলে ইফটিজিং করা শুরু করে দাস। আচ্ছা তোদের ঘরে কি মা বোন নেই? আরে ম্যাডাম আমার কথা বোঝার চেষ্টা করুন। ব্যাস অনেক হয়েছে, এখন আমি পুলিশকে কল দিচ্ছি। হ্যালো জি স্যার, আপনি কি আসতে পারবেন? তুই 2 মিনিট দাঁড়া, এখনই পুলিশ এসে তোকে মজা বোঝাচ্ছে। হ্যালো ম্যাডাম। ম্যাডাম আপনি কি থানায় ফোন করেছিলেন? জি, এই ছেলেটা অনেকক্ষণ ধরেই আমার ছবি তুলছিল। ও তুই তাহলে ছবি তুলেছিলি? না স্যার, আমি এই মেয়ের কোনো ছবি তুলিনি। না, ও মিথ্যা কথা বলছে। ও আমার ছবি তুলেছে। আপনি ওর ফোনটা চেক করেন, তাহলে সবকিছু প্রমাণ হয়ে যাবে। কই দেখি ফোনটা বের কর। স্যার আমি তো আপনাকে বলেছি আমার ফোনে এই মেয়ের কোনো ছবি নেই। তোকে একবার বলছি ফোনটা বের করতে, ফোন বের করবি নাকি আরেকটা থাপ্পড় মারবো। তো ম্যাডাম ওর ফোনে তো আপনার কোনো ছবি নেই। আই এম সরি, আমি মনে করছিলাম আমার ছবি তুলেছে। সরি আমাকে না বলে উনাকে বলুন, আপনি উনার সাথে খারাপ ব্যবহার করেছে। সরি ভাইয়া, আমি না জেনে না বুঝে আপনার সাথে অনেক খারাপ বিহেভ করেছি, আমাকে মাফ করে দিন। আপনি না জেনে না বুঝে আপনি আমাকে থাপ্পড় মারলেন। থাপ্পড় মারার আগে একবার ভাবার উচিত ছিল। আর ম্যাডাম আপনি বললেন না আমার বাসায় মা বোন আছে কিনা? আমার বাসায়ও মা বোন আছে, আর আমি তাদেরকে সম্মান করতে জানি, তাই আমি আপনাকে পাল্টায় থাপ্পড় মারিনি। আসলে আমরা যেটা দেখি সেটা হয় না, আর যেটা দেখি না সেটাই হয়। সুতরাং কাউকে ব্লেম দেওয়ার আগে একবার বোঝার উচিত আপনার সে কি দোষী কি দোষী না। আপনি যে দোষটা আমাকে দিয়েছেন, আপনি একবার ভাবতে পারেননি আমার সম্মানটা কোথায় গেল? আপনি আমাকে সবার সামনে থাপ্পড় মারলেন। ম্যাডাম এই কাজটা ঠিক করেননি, বাট নেক্সট বলবো প্রত্যেকটা ছেলের খারাপ হয় না, আর কারণ আমি ব্লেম দেওয়ার আগে একবার সত্যটা জেনে নেবেন। আই এম সরি ভাইয়া। আই এম সরি, আমারও ভুল হয়েছে, আমাকেও ক্ষমা করে দিবেন। আমি না বুঝে আপনার গায়ে হাত তুলেছি। স্যার আপনি ক্ষমা কেন যাচ্ছেন? আপনি তো আপনার ডিউটি পালন করছিলেন, তাই না? আর আপনার তো কোনো দোষ নেই। আচ্ছা ওকে আসি। আপু ভালো থাকেন।